তর্কাতর্কি হয় ডিভোর্সের মধ্যে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই আজকে পেঁয়াজের বাজারের কি অবস্থা? আজকে পেঁয়াজের বাজার 4 থেকে 5 টাকা 10 নামছে ভাই। 5 থেকে 4 টাকা 10 নামছে। আচ্ছা আচ্ছা, আজকের বাজার তাহলে অনেকটাই কমে গেছে। অনেক কমে গেছে ভাই। এই মালটা কাল 45-46 বেচছি, আজকে দাম করছে 40 টাকা দেয়নি, এখন মাল পড়ে রয়েছে, তাহলে 5-6 টাকা না, 4-5 টাকা। ওই মালটা কালকে 48-47-45 বেচছি, আজ 42 টাকা দাম, তাও নেয় না। ভাই একটু ঘরের ঠিকানাটা বলবেন। আমার ঘরের ঠিকানা শ্যামবাজার মেসার্স আহসান ট্রেডার্স অগ্রমের সামনে। আমি জোয়ারদার আকাশ ভাই। আমার মোবাইল নাম্বার 01721 3826 12। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। ভাই আপনারা কয় টাকা করে কমিশন নেন? আমরা কমিশন রাখি ভাই 1 টাকা। যে মাল নিয়ে আসে তার কাছে 1 টাকা রাখি, যে ক্রয় করে নেয় ওর কাছে 40 পয়সা, উভয় পক্ষ মিলে 1 টাকা 40 পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন? আজকে পেঁয়াজের আমদানি বেশ ভালো আছে, অনেক আমদানি আছে, ভরপুর। তবে আমি কৃষককে বলেছিলাম এর আগের সংবাদে, যে বলছিলাম আপনারা আস্তে আস্তে পিস তোলেন, অনেক অগ্রসর হতে পারবেন। এরা পেঁয়াজ একসাথে তুলে ফেলাইছে, যার 10 বিঘে আছে সে 5 বিঘে তুলে ফেলাইছে, যার 2 বিঘে আছে সে 1 বিঘে তুলে ফেলেছে। আর আমি বলছিলাম যার 10 বিঘে আছে সে 2 বিঘে তোলেন, যার 5 বিঘে আছে সে 1 বিঘে তোলেন। অনেকই আমদানি করে ফেলাইছে। 8 বাজারেও কম যাচ্ছে, এমনকি আবার মনে করেন যে মুকামেও কম যাচ্ছে। তবে এদের কপালে, এদের পায়ে যদি নিজের কুড়েলে নিজে নেয়, আমরা তো ঠেকাতে পারবো না। জি জি জি। তবে এখনও আবার একটা খবর আছে, সে খবরটা হলো ভারতের সরকার নাকি সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করবে। আমি 15% 20% ছিল, 15% প্রত্যাহার করার কথা শুনছি। এখন করছে কি না করছে আমি জানি না। সেই জন্যই গৃহস্থ তাড়াহুড়া করে মাল তুলে বিক্রি করতেছে, যে মাল 25 থেকে 30 টাকাও কে যাওয়ার হতে পারে। তা আমি কৃষক ভাইদের অনুরোধ করি, এর চাইতে আর কত কমবে? এই 30-35 টাকার চাইতে আর কত কমতে পারে বাজার? আপনারা মাল আস্তে আস্তে তোলেন, আস্তে আস্তে মোকামে নিয়ে আসেন, 8 বাজারে অল্প অল্প আমদানি করেন, আপনাদের ভাগ্য খুলবে। যদি এই প্রাইস 60 টাকা বা 70 নিচে বিক্রি হয়, এবার তো আপনারা গরু স্বর্ণ বেচে পেঁয়াজ লাগাইছেন, সামনের বছর জমি 2 বিঘে করে বিক্রি করিয়া পিজের আবাদ করতে হবে। নইলে পারে আপনারা সাবধান হয়ে যান, পিজের আবাদ দরকার হলে বাংলাদেশ কমা দিক, সমস্যা কি? পিজের আবাদ করবেন না, অন্যদিকে চলে যাক। সেই জন্য আমি সরকারকে অনুরোধ করছি, কৃষককে বাঁচাতে হইলে পারে আপনি এই মুহূর্তে নতুন কোনো আইপি দেওয়ার দরকার নাই। যে আইপি আছে ওইটাই আস্তে আস্তে আসুক। এবং যদি আইপি দেওয়া হয়, আপনার বাংলাদেশের ব্যাটটা 15% ছিল, 15% করেন। ভারতের সাথে লেনদেন করেন, শুল্ক 40% নিত, যাক আমাদের টাকা ভারতের শুল্ক 40% করেন আপাতত, যাতে বাংলাদেশের কৃষকরা একটু বাঁচতে পারে। জি 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 ভাই, অনেক ভালো কথা বলছেন। আজকের বাজারে এই যে পেঁয়াজটা, এই মালটা আমি দেশি ঈশ্বরদীর মাল দেন, হাই সুপার কোয়ালিটি। এই মালটা গতকাল 48-47 বিক্রি হয়েছে, আমি মাত্র 45-42 টাকা দাম ভেঙে দিছি। কারণ বাজার লাগেরে এই মালটা দেশি, উনি 41 টাকা কোয়া চলে গেছে, আর ঘুরে আসেন নাই। নিশ্চয়ই অন্য জায়গায় কম পাইছে, নিশ্চয়ই আর না কম পাইছে, কম না পাইতে আমার দোকানে আসতো নিত। এই জন্যে যেহেতু আসে নাই, যেহেতু বাজার আমি এখন বুঝতেছি নিম্নমুখী। এই যে আরেকটা বাজার, হ্যাঁ ওটাই একই মাল, এই যে এদিকে আছে দেখেন। আমি এই কথাটাই বলতে চাইছিলাম, এটা ভারতের মাধুরী জাতের নাম। সেদিন আমি বলছি ভারতের N53, আরেকটা বলেছিলাম 258, এলো মালের জাতিকের নাম 258 নাসিক, ভারতের বীজ। মাধুরী ভারতের যে বীজ, বাংলাদেশে জন্মিতেছে। N53 বাংলাদেশে জন্মিতেছে। আমার এই মুহূর্তে আরও এক গাড়ি মাল এসে পড়ছে, এরা নাসিক পিস কিন্তু বাংলাদেশে জন্মিছে। তো সেই জন্য বলছিলাম আমি বারবার একটা কথাই বলি, যে এই মাল যদি বাংলাদেশে কৃষকরা জন্মায়, তাহলে কিন্তু বাইরের কোনো মাল বাংলাদেশে প্রয়োজন হবে না। সে শর্তেও যদি ভারতের বা বাইরের রাষ্ট্রের মাল আমদানি করে, আমাদের কৃষক থাকবে কোথায়? বাঁচবে কি খায়া? আমাদের কৃষক যদি বাঁচত, বাংলাদেশ বাঁচত। আমাদের কৃষক বাঁচবে না, বাংলাদেশ কিন্তু সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি আরও বলতে চাই, এই পিস যদি কৃষক ঠিক মতন পয়সা পায়, বা আমি বেশি কিছু না, 60 থেকে 70 টাকার মধ্যেই যদি বাজারটা বাজিয়ে দেওয়া যায়, তাহলে কৃষক আংশিক পরিমাণ লস হবে। এই বীজের কিন্তু এবারও
7 থেকে 10,000 12,000 টাকা প্রতি 40 কেজিতে 1 মণ ক্রয় করেছে কৃষকরা। যাদের ছিল না, চর এলাকার মানুষ তো আর হালি পিস জন্মায় না, এদের কিন্তু বীজ কিনেই লাগাতে হয়, এই পিজের বেসন কিনেই লাগাতে হয়। তারা কেউ গরু বেচছে, কেউ হয়তো জমি বন্ধক থইছে, কেউ হয়তো বড় গয়না ছিল 5 ভরি 2 ভরি বিক্রি করে তারা কিনেছে। এখন যদি সেই গয়না গরু পিস বেচে না কিনতে পারে, তারা কি হালে চলবে বাংলাদেশ? আমি সেই জন্য আবারও বলি, এই পিজের যদি মূল্য সরকার দেয়, তাহলে 2026 সনে বাংলাদেশের সরকার বাংলাদেশের থেকে অন্য রাষ্ট্রেও রপ্তানি করতে পারবে ইনশাল্লাহ। এই পেঁয়াজ অন্য রাষ্ট্রেও, হ্যাঁ, রাষ্ট্রেও জন্মাল যদি মূল্যায়ন রাখে কৃষকের, যদি মান কৃষকের রাখে, তাহলে এই পিস কিন্তু বাংলাদেশের বাইরেও সরকার রপ্তানি করতে পারবে 2026 সনের মধ্যে। আচ্ছা আচ্ছা। আর যদি পিসের মূল্য না পায়, কৃষক কিন্তু অনেক সংকটে পড়ে যাচ্ছে। যদি লাভবান না পায় কৃষক, পিস লাগাইনে বন্ধ দিয়ে দেবে। যার 1 বিঘের প্রয়োজন আছে, বেশি বড় সংসার, সে কিন্তু মনে করেন যে ½ বিঘে লাগাবে, 1 বিঘেও লাগাবে না। আমার খাতি যদি বছরে 30 মণ পিস লাগে, আমি কিন্তু সেই 30 মণ পিসই জন্মাবো। আমার আর পিসের প্রয়োজন নাই, আমার বাইরের কারো চিন্তা করে লাভ নাই। আমি ধানের দিকে যাব, আমি পাটের দিকে যাব, সেই পাটটাওকে মূল্য যদি সরকার না দেয়, আমাদের পাট কিন্তু শেখ হাসিনা সরকার থাকতে চায়না রাষ্ট্রে দিয়ে বা ইন্ডিয়া দিয়ে চায়না রাষ্ট্রে দিত। কেন আমাদের পাট কি বাংলাদেশ থেকে সরাসরি চায়না যেতে পারে না? আমাদের মূল্য কি তিল গুনে আমাদের কৃষক মনে তিল কি বাংলাদেশ থেকে সরাসরি চায়না রাষ্ট্রে যেতে পারে না? কেন বাইরের রাষ্ট্রে যাবে? কেন কোথায় যাবে? আমি সেই জন্য আবারও সরকারের বলি, প্রত্যেকটা জিনিসের জন্য যে রাষ্ট্রেই দেয়, আমাদের বাংলাদেশ থেকে এই জন্য দেওয়া হয়। ইতিমধ্যে করাচি থেকে আবারও জাহাজ এসে পৌঁছাইছে চট্টগ্রাম বন্দরে, আলু, চিনি এবং পেঁয়াজ নিয়ে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি বলেছি, যদি বাংলাদেশের পিজে না হয়, আপনি বাইরের রাষ্ট্রের পিজে আমদানি করেন, আমার কোনো সন্দেহ নাই। আমি শুধু ভারতকে একটু দান, যাতে ভারতের মাল একটু কম প্রবেশ করে বা কম আসে, সেদিকে আপনি লক্ষ্য রাখেন। ভারত ছাড়া যদি যে কোনো রাষ্ট্রের মাল আসে, আমাদের বাংলাদেশের মাল 60 থেকে 70 টাকা বাজার পাবে। এখন আমি বলেছি আগে পূর্বেই যে কৃষক গরু বিক্রি করে, বোর গয়না বিক্রি করে মাল এই পিস লাগাইছে, তার এখন পরিস্থিতি কী হবে? পরিস্থিতি কিন্তু শূন্য। সে এখন বোর কাছে মুখ পাচ্ছে না। এমনকি টাকারে বিধা হয়া বউ এবং স্ত্রী এবং স্বামী, আমি মনে করি তর্কাতর্কি হওয়া ডিভোর্সের মধ্যেই কত চলে যাচ্ছে। এই পেজকে কেন্দ্র করে অনেক পরিবারের ফ্যামিলির ভিতরে আমার ফোনে আসতেছে, গয়না অশান্তি লাগা দিছে। এই দেখেন কৃষকটা কি বলে, এখানেই দেখেন কৃষক আছে, ইনি পিস নিয়ে আসছে, উনিও কিন্তু গরু বেচে এই মাল কিনেছে। এর আগেও বলেছিলাম, কালুখালী উসমান গনি গরুর ব্যাপারী 4-5টা গরু বেচে উনি কিন্তু পিস লাগাইছে। আপনাদের কাছেই বলছিলাম, উনি আমার কালকে ফোন দিয়ে বলতেছে, ভাই দোস্ত, মালের বাজার তো কমে গেল। আমি বললাম আরও কমতে পারে, আপনারা এখন কী করবেন? এটা কিছু করার নাই, এটা আমার হাতে বাজার না। যে আমি নিজেই যদি কিছু করে পারতাম, তাহলে তো আপনাদের কাছে কিছু মূল্যবান কথা বলেও তো আমি কিছু করে পারতেছি না। তো আমি তো সবসময় মূল্যবান কথা বলতে যাচ্ছি। এখন এদিক যদি সরকার একটু লক্ষ্য রাখে, এই পিসটা যে বাংলাদেশে হয়, ইন্ডিয়ান পিস আর বাইরের রাষ্ট্রের পিসের দরকার নাই, এই পিসটাই সরকার কিন্তু বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। এতে সরকারের গুড অয়েল, এতে সরকারের জন্য থেকে গুড অয়েল দিবে। আর কৃষকরা যেমন শাপলা ফুলের শুভেচ্ছা, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেই শাপলা ফুলের শুভেচ্ছা দিবে সরকারকে। যদি কৃষককে মূল্যায়ন করে, যেমন শুভেচ্ছা জানায় কৃষকরা, কিন্তু সরকারের মুখের দিক তাকা আছে, সে কি করে আমরা একটু দেখি। যদি সেই দেখাটা এই 2024-25 মিলে না দেখে, তাহলে তো 26 সনে খুবই শর্ট পড়বে ভাই। সংকট হবে। অনেক গৃহস্থ বলতেছে, আমার যে 8 বিঘে লাগে, আমি 8 বিঘেই লাগাবো। আমার ফ্যামিলিতে যদি এক বিঘে 33% লাগে, আমার খাওয়ার জন্য সেইটাকে লাগাবো। আমি আর বেশি কিছু লাগাবো না। আমার পালের গরু বেচবো না, আমি পিজও লাগাবো না। আমার বোর গয়নাও বেচবো না, আমি পিজও লাগাবো না। সেই জন্য আমি বলতে চাই যে এদিকে একটু লক্ষ্য রাখেন, আপনি কৃষককে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। কেন কৃষক কী করতেছে না? কৃষকের কাছ থেকে বাড়ির ভ্যাট নিচ্ছেন, বাড়ির কর নিচ্ছেন, জমি বিক্রি করতেছে, রেজিস্ট্রারি খরচ নিচ্ছেন। আমাদের টাকা কৃষকের টাকা, বাংলাদেশের টাকা কিন্তু ব্যাংকেই তো আনতেছে সরকার। সেই টাকা নেই তো সরকারি কর্মকর্তারা তো বেতন নিচ্ছে। কেন আপনারা কৃষকের দিক তাকাবেন না? একটু খেয়াল করেন। আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলি, আমি আপনাকে একদিন যাই বলি, আমি আপনাকে
যেমন বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী যারাই আছেন, মাল আমদানি করেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি কৃষকের দিকে একটু তাকান। কৃষক যদি বাঁচে দেশ চলবে। আচ্ছা ভাই, ওই যে একটা দেখতেছি নিম্ন একটা ছোট পেঁয়াজ, ওইটা এই হ্যাঁ পেঁয়াজটা হ্যাঁ, এটা আমার মনে করেন দেশি পেঁয়াজ। এই মালটা কালকে 44-45 বিক্রি হয়েছে, আজকে আমি 42 টাকা দাম করে দিয়েছি, 40 টাকা দাম বলে না। আচ্ছা 40 টাকা বলে না, ওই যে পাশে একটা, ওই হ্যাঁ, পাশে ওটার দাম আমি 42-43 টাকা বিক্রি করতেছি। 42-43। হ্যাঁ, ওই একটা ছোট ওটা 30-25 টাকা কেজি ভাই, 30 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ আছে। সেই জন্য আমি আবারও বলি এই পিসটার প্রতি লক্ষ্য রেখে যাতে এই পিসটা বাংলাদেশে জন্মগ্রহণ করে বিদেশে রপ্তানি করে দিতে পারে সেদিক খেয়াল রাখতে হবে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কথা বলার জন্য।